জাস্ট কয়েকটা কাজ করা থেকে সালমান যদি এখন নিজেকে বিরত না রাখতে পারে তাহলে সালমানের রাজকীয় কামব্যাক হয়তো আর কখনই হবে না। সেই 2018 সালের রেস 3 থেকে এখন 2025-এর সিকান্দার, টানা 7 বছর ধরে সালমান একের পর এক এমন মুভি দিয়ে যাচ্ছে যেগুলো হয়তো বক্স অফিসে ফ্লপ হচ্ছে না ঠিকই, কিন্তু তার ভক্তদেরকে বারবার নিরাশ করছে। ইভেন AR মুরুগাদোসের মতো ডিরেক্টরও সিকান্দার দিয়ে সালমানের ধামাকা কামব্যাক ঘটাতে পারলো না, এবং ফিল্ম ক্রিটিকসরা এর পিছে কয়েকটা রিজন বের করেছে যেগুলো এখন সালমানের আমলে নেওয়া উচিত বলে তারা মনে করে। প্রথমত, অনেকে মনে করছেন সালমান খানের এখন মোটামুটি 2 বছরের মতো ব্রেক নেওয়া উচিত। ব্রেক নেওয়া মানে শুধু সিনেমা থেকে ব্রেক নিলে হবে না, টোটালি আড়ালে চলে যেতে হবে। তার যে স্বভাব আছে সম্পর্কের খাতিরে ভাই ব্রাদারদের সিনেমায় ক্যামিও করেই যাওয়া, সেই স্বভাবটা তার টোটালি বাদ দিতে হবে। একদম জিরোর পরে শাহরুখের মতো গা ঢাকা দিয়ে থাকতে হবে। এন্ড এই সময় নিজেকে কয়েক দিক থেকে প্রিপেয়ার করতে হবে। তার ওয়েট কমাতে হবে, সালমানের বেস্ট শেপে আসতে হবে, নিজেকে নিয়ে এক্সপ্লোর করতে হবে। শুধু এসব করলেই চলবে না, ইভেন তাকে বিগ বস করা থেকেও বিরত থাকতে হবে। কারণ বছরে 4 মাসে এই বিগ বস করে সালমান তার হোস্টিং এ বিভিন্ন সিচুয়েশনে এত ধরনের এক্সপ্রেশন দিয়ে বেড়ায় যে পাবলিক সিনেমাতে তার নতুন কিছু খুঁজেই পায় না। মনে হয় যেন সেম বিগ বসের সালমান খান। এবং এখানে একটা বিষয় সালমানকে বুঝতে হবে, সালমানগিরি টাইপ রোল করা থেকে বিরত থাকতে হবে। আপনি খেয়াল করে দেখেন, বিগত 7 বছর ধরে আমরা সালমানকে সেই একই ধাঁচের অ্যাকশন রোলেই দেখছি। সব জায়গাতেই সালমান একটু ভাই টাইপ অ্যাটিটিউড দিয়ে থাকে, যেমনটা তিনি বাস্তবেও আর কি। এন্ড তার লুক নিয়েও নিজের কোনো এক্সপেরিমেন্ট নাই, কিন্তু যেখানে শাহরুখ খান জওয়ানের ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করেছেন নিজের লুক নিয়ে, ইভেন কিং এও করতে যাচ্ছে। এবং সালমানের এমন ডিরেক্টরের সাথে কাজ করা উচিত যারা সালমানের স্টারডমে ভরসায় থাকে না, বরং গল্পকেই নিজের স্টার মনে করে। আদারওয়াইজ বজরঙ্গী ভাইজান কিংবা সুলতানের মতো ডিফারেন্ট অ্যান্ড চ্যালেঞ্জিং রোলে সালমানকে হয়তো আমরা কখনোই দেখতে পাবো না। অথচ এমন রোলে সালমান যে কতটা পারফেক্ট এটা অনেক ডিরেক্টররাই হয়তো বুঝে না, অথবা বুঝেও কিছু করতে পারে না সালমানের স্ক্রিপ্ট অ্যান্ড ডিরেকশনে নাক গলানোর স্বভাবের কারণে। সো এই জায়গাগুলোতে সালমানের হস্তক্ষেপ করা বন্ধ করা উচিত। এবং এই কয়েকটা জিনিস যদি সালমান মাথায় রেখে কাজ করে তাহলে এই মেগা স্টারের কামব্যাক শুধু বলিউড না, পুরো ইন্ডিয়া কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে।